আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই। তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, ধর্মকে। সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেবো না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো। আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আচ্ছা, সুদখোর আছে না নাই? দেখছেন তো, প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রসুলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেক দিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি।